বৃষ্টির দিনে তাড়াতাড়ি উঠে গেলাম ছাদে কিছু ফ্রেশ সবজি উঠানোর জন্য। আমাদের বাগান জুড়ে কি কি সবজি হলো আর আমরা কি কি তুললাম তা সব শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ উইথ জারিয়া। লোকে বলে শখের তোলা নাকি আশিয়ানা, সেই শখ করে একটা ছোট্ট বাগান করেছি দেখার জন্য কি সবজি হয় কিনা। কিন্তু দেখেন মাশাআল্লাহ কি সুন্দর পাট শাক হয়েছে আমাদের বাগানে, বৃষ্টির দিনে ভিজে কি সতেজ হয়ে গেছে দেখেন। আর এগুলো হচ্ছে কলমি শাক, মাশাআল্লাহ বৃষ্টির পানি পেয়ে দেখেন গাছগুলা কি সুন্দর সতেজ হয়েছে। এটা হচ্ছে লম্বা পাতার কলমি শাক, আরেকটা আছে গোল পাতার, ওটা লাগাইনি আমরা, লম্বা পাতারটা লাগিয়েছি। অলরেডি কিন্তু আমরা এখান থেকে একবার নিয়ে খেয়েও ফেলেছি। একদম ফ্রেশ শিং মাছের সাথে ঝোল করা হয়েছিল এই পাতা দিয়ে, মাশাআল্লাহ খেতে যে কি দারুণ হয়েছে। আর এগুলো কি চিনছেন নাকি? এগুলোকে আমরা বলি বিলাতি ধনিয়া পাতা। এগুলো নর্মাল ধনিয়া পাতার মতো না, এটার ঘ্রাণ এবং টেস্ট সম্পূর্ণই আলাদা। কে কে চিনে এই পাতা আমাদের কমেন্ট করে জানান। আর এই দেখেন আমাদের করলা গাছ, করলা গাছ হিসাবে কিন্তু আমি গাছটা কিনেছিলাম মাত্র 30 টাকা দিয়ে, কিন্তু এখন এটা দেখছি এটা করলা না, এটা আসলে উস্তা। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে উস্তা বলি। আপনারা আপনার আঞ্চলিক ভাষায় এটাকে কি বলেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর এর নিচেই আমরা কিছু ধনিয়া পাতার বীজ ছিটিয়ে দিয়েছিলাম, মাত্র কয়েকদিন আগে ছিটিয়ে দিয়েছি, কিন্তু বৃষ্টির পানি পেয়ে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ ধনিয়া পাতা কি সতেজ আর সুন্দর হয়েছে দেখেন। প্রথমে হারভেস্ট করছি কলমি শাক। কলমি শাক কিন্তু আপনারা যত পাতা ছিঁড়ে নেবেন এগুলো কিন্তু আরো বেশি হবে। এটা কিন্তু বর্ষাকালে খুব সুন্দর হয়, দেখেন কি সুন্দর হয়েছে না। আমরা কলমি শাক ভাজি থেকে মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করি। টাটকা কলমি শাক বাজারে কি পাওয়া যায় বলেন? আর দেখেন উঠাচ্ছি হচ্ছে পাট শাক, একদম তাজা তাজা পাট শাক, কোনো ধরনের মেডিসিন ছাড়া, কোনো ধরনের স্প্রে ছাড়া। বাজারে কিন্তু আপনি এগুলো টাকা দিয়েও কিনতে পাবেন না। চিংড়ি মাছ ভেজে, শুকনো মরিচ ভেজে আপনি যদি পাট শাক ভাজি করে খান কি যে দারুণ লাগে বলার মতো না। আমরা কিন্তু অলরেডি একবার নিয়ে খেয়েছি এবং এবার তুলছি আমাদের কিছু আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। আসলে এইসব জিনিস একা খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না, সবাই মিলে যদি আমরা মিলেমিশে খাই তাহলে আল্লাহ তাআলা কম জিনিসেও কিন্তু অনেক সুন্দর বরকত দেন। আমার শাশুড়ি আম্মা দেখেন কি সুন্দর করে বাজারের মতো পরিষ্কার করে নিচ্ছে এবং এটাকে আটি বাঁধছে। আমরা দুই পাশে দেওয়ার জন্য আটি বেঁধে নিচ্ছি, এটা হচ্ছে এক বাসায় দিব, আরেক আটি আমরা আরেক বাসায় দিব। পরিমাণে যদিও কম হবে কিন্তু ছাদ বাগানের শখের জিনিস বলতে কথা, এগুলোর মূল্য আসলে টাকা দিয়ে করা যায় না। এটা হচ্ছে আমাদের শসা গাছ, এই গাছটা আমি জানেন মাত্র 30 টাকা দিয়ে হাটের থেকে কিনে নিয়ে এসেছিলাম। বেশি দিন কিন্তু হয়নি লাগিয়েছে, কিন্তু ডালপালা ছেড়ে গাছের অবস্থা কিন্তু মারাত্মক। গাছ জুড়ে মাশাআল্লাহ দেখেন কত ফুল হয়েছে, কিন্তু কি কারণে জানি ফুলগুলো ঝরে পড়ছে, কোনো সবজি হচ্ছে না। কি করলে শসা পেতে পারি আমাদের একটু কমেন্টে জানাতে পারেন। আর এই দেখেন আমাদের ঢেঁড়স গাছ, এটা কিন্তু হাইব্রিড জাতের ঢেঁড়স গাছ। এই প্রথমবারই এই ঢেঁড়স গাছ থেকে আমরা ঢেঁড়স হারভেস্ট করছি, দেখেন কি সুন্দর না। আমাদের ঢেঁড়স গাছ জুড়েই কিন্তু অনেক ফুল ধরেছে এবং আরো অনেক ঢেঁড়স হয়েছে, এগুলো এখনো ছোট, হারভেস্ট করার যোগ্য না। আর এটা দেখেন লাল ঢেঁড়স গাছ, কি এরা কি কখনো লাল ঢেঁড়স গাছ দেখেছেন? দেখে থাকলে কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারেন। আর এটা হচ্ছে আমাদের দেশি জাত, পাতাগুলো দেখেন হাইব্রিড জাতের থেকে একটু অন্যরকম। আর এটা আমাদের বাগানের একমাত্র মরিচ গাছ। আমরা এই বাগানে অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছিলাম, কিন্তু কি কারণে জানি সব মরিচ গাছগুলো মারা যাচ্ছে, বৃষ্টির কারণে নাকি অন্য কারণে বুঝতে পারছি না। আর এইটা দেখেন আমাদের বাগানের একমাত্র বেগুন, কি সুন্দর হয়েছে। এই গাছটা আমরা কিছুদিন আগে লাগিয়েছি, কিন্তু মাশাআল্লাহ গাছ জুড়ে ফুল এসেছে এবং একটা মাত্র ফল এসেছে, কিন্তু তাতে আমরা খুশি। আর এইখানে দেখেন দেশি জাতের মিষ্টি কুমড়া, আর এটা হচ্ছে লাউ। এ দুটো আমরা ছোট্ট চারা এনে লাগিয়েছিলাম, মাত্র 10 টাকা দিয়ে কিনে, চিন্তা করা যায়। বর্ষাকালের পানি পেয়ে গাছগুলো দেখেন কি সুন্দর বেড়ে গেছে আর কি সুন্দর সতেজ হয়েছে, মাশাআল্লাহ। এসব তুললাম আমাদের ছাদ বাগান থেকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর একটা কমেন্ট করে আমাদের সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ধন্যবাদ।